ফারুক রাতের অন্ধকারে রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে একটা নির্জন এলাকার মধ্যে যায় দেখে একটা ঘর, জীর্ণ শীর্ণ ঘর। এই ঘরের মধ্যে সালাম দিছে, আসসালামু আলাইকুম হালাল বাইত। ভিতর থেকে এক বুড়ি, জীর্ণ শীর্ণ বুড়ি, গায়ে গোস্ত নাই, ভিতর থেকে বাইর হয়েছে, আয়া কাঁপতে কাঁপতে বাইর হয়েছে। হয়তো তোমার ফারুক বলছে, মা, ও বুড়ি মা, তুমি ঘরের মধ্যে আসো, জীর্ণ শীর্ণ ঘর। কয়, বাবা কি করব, খাবার নাই ঘরের ভিতরে, খুব খেয়াল করবেন, কিচ্ছু নাই বাবা, বসে আছে। কয়, বাবা এই আপনি অবস্থার আপনার ছেলে মেয়ে নাই? কয়, বাবা কিচ্ছু নাই, ছেলে মেয়েও নাই, কেউ নাই, আমি একা মানুষ, ওই গ্রামে গ্রামে ঘুইরা কিছু পাই, এখন যাইতেও পারি না, অসুস্থ হয়ে গেছি, কেউ কিছু দেয়ও না। কয়, মাগো তোমার রাজ্য চালায় কিনা? কয়, যায় রাজত্ব হজরত উমরে ফারুক চালায়। কয়, উমরে ফারুক রাজ্য চালায়? মাগো উমরে ফারুকের কাছে গেছিলা কোনোদিন? খুব খেয়াল করবেন। বুড়িমা বলতেছে, কেন আমি উমরের কাছে যাব? যেহেতু আমি তার রাজ্যের একজন সাধারণ নাগরিক। খুব খেয়াল করবেন, উমরে ফারুক হলো এই রাজ্যের রাজা, প্রধান, আমি তার কাছে কেন যাব? সে আমার খোঁজ নিব। সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল করবেন। তোমার ফারুক বলতেছে, মা, আপনি উমরে ফারুকের কাছে গেছিলেন? কেন যাব বাবা? সে তো একটা বাটফার, সে তো আল্লাহর, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিই, আল্লাহর কাছে নালিশ দিব যে উমরে ফারুক আমার খোঁজ খবর নেই। আল্লাহু আকবার বলেন না? উমর ফারুক থরথর করে কাঁপা শুরু করছে। খুব খেয়াল, খলিফা হযরত উমরে ফারুক থরথর করে কাঁপতেছে। কাঁপা দিয়ে বুড়ি মা বলছে, বাবা তুমি কাঁপো কেন? মা গো, আপনি উমরের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন, আপনি কি উমরকে চেনেন? কয় না। আপনি কি উমরের কাছে কোনোদিন সাহায্য চাইছেন? বলে না। কোনোদিন গিয়েছেন? বলে না। উমরে ফারুক কেন কয়, বাবা গো, যেহেতু আমার রাজ্যে উমরের শাসন বা উমরের এই ক্ষমতার মালিক উমর, খলিফা উমর, আমি যে গরিব মানুষ, কেন সে খবর নেয় না? আমি অসহায় মহিলা, আমি আল্লাহর আদালতে মামলা করব, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে বিচার চাবো, অথচ উমরকে যেন আল্লাহ মাফ না করে। খলিফা উমর সঙ্গে সঙ্গে পকেট থেকে 40টা মোহর বাড়ি করলেন। মোহর বাড়ি করি না, বুড়িমাকে দিয়ে বলে, মা এই নাও 40টা মোহর, আর এই নাও চামড়ার একটা কাগজ। এই চামড়াটা দিলেন। মা গো, এই মোহর পেয়ে কি তুমি খুশি? বলে, বাবা খুশি হয়েছি। তাহলে এই কাগজের মধ্যে তুমি লিখে দাও, আমি কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ। কয়, বাবারে কেন? তো আমি করবো না, তোমার আরো মোহর লাগলে বলো। মা, ও মা, তোমার আরো 40টা মোহর যদি লাগে আমি তোমাকে দিব, তবু উমরের বিরুদ্ধে অভিযোগটা আল্লাহর দরবারে করো না। আল্লাহর আদালতে যদি তুমি মামলা দাও, তখন উমর ধরা পড়ে যাবে। খলিফা উমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না, যেহেতু আপনার খবর নিতে পারে না, এই জন্য উমরের ব্যর্থতা। তখন উমর হযরত উমরে ফারুক নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়া বলে, বুড়িমা এই 40টা মোহর তুমি নাও। 40টা মোহর নিয়া বুড়িমা লিখে দিলেন, আমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করব না। সঙ্গে সঙ্গে উমরে ফারুক ডাক দিয়ে কয়, বুড়িমা তুমি যার বিরুদ্ধে অভিযোগ করতে চেয়েছিলে আল্লাহর দরবারে, আমি সেই আর কেউ নয়, আমি স্বামীতে ছদ্মবেশী পাগল, ছদ্মবেশী প্রতীক, আমি হলাম খলিফা হযরত উমরে ফারুক। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁপন শুরু করছে। এত বড় গালি যারে দিলাম, এত কথা যারে শোনাইলাম, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি দেশ পরিচালনা করেন, তিনি আর কেউ নয়, হযরত উমর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। খলিফা হযরত উমরে ফারুক ডাকতে বলে, মা গো, এই রাজ্যে যদি একটা প্রাণী যদি মারা যায় না খেয়ে, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, আমি উমর রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো গো মা, আমার আল্লাহ আমারে ছাড়বে না। এই কারণে মা গো, তুমি যদি পারো মা গো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসবো, মাসে মাসে আসবো মা গো, তোমার খবর নিব, তোমার যাওয়া লাগবে না। আর আমাদের এমপির বাড়িতে কাপড় আনার জন্য মানুষ পায়ের তলে পড়ে মারা যায়, আমাদের মন্ত্রী এমপিদের বাড়িতে 2 কেজি চাউলের জন্য দরখাস্ত
টাই দিয়া, দাড়িও আছে, মুখে টুপু আছে মাথার মধ্যে, তারপরও এমপি সাহেব ঘুষ ছাড়া চলে না। এমপির পিএস, এতদিন পিএস লাগে না, এখন পিএস লাগে। মুসলমান তার উপদেষ্টা লাগে, মন্ত্রীর উপদেষ্টা লাগে। আইরে দেশ চালাবো কার দিয়ারে মুসলমান। এই জন্য এমন শাসক আমাদের দরকার। যেহেতু বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এই দেশে দরকার উমরের মতো শাসকের দরকার আছে কিনা। বড় কষ্ট আমাদের মন্ত্রীগুলো, চেয়ারম্যানগুলো, মেম্বারগুলো যদি একটু খবরে নেয়, কিছু দেওয়ার দরকার নাই। মেম্বারের কাছে কিছু চাই না, চেয়ারম্যানের কাছে কিছু চাই না। সপ্তাহে একদিনে আজকে এই ইউনিয়নের এই ওয়ার্ডে নামাজ পড়বে, পরের ওয়ার্ডে নামাজ পড়বে, কি কন কথা বোঝেন নাই? আজকে এই গ্রামে বড় মসজিদে নামাজ পড়বে, চেয়ারম্যান সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ভাই, আপনারা ভালো আছেন। দেখবেন মুসল্লিদের প্রাণটা ঠান্ডা হয়ে যায়। বিএনপি ক্ষমতায়, আমরা তাদের কাছে খাইতেও চাই না, পড়তেও চাই না। আমরা চাই একটু শান্তি, নিরাপদে হাট, রাস্তাঘাট নিরাপদ, শান্তিতে বিদ্যুৎ, শান্তিতে আমরা চলাফেরা। আমাদেরটা আমরাও রোজগার করে খাবো, আমরা দুর্নীতি চাই না। যেটা বলেন ঠিক কি না? যে দল আসুক না কেন, আমি কোনো দলও করি না, ভয়ের কোনো কারণ নেই। আপনারা কইতে পারেন আমি কোনো দল করি না। বাবা, আমি বিশ্ব জাকের মঞ্জিল আটমসি দরবারে একজন নগণ্য গোলাম, এই দরবারে একজন মুরিদ, কথা বলছেননি? সুতরাং আমি কোনো দল করি না, আমলিগ করি না, বিএনপিও করি না, জামাতও করি না, কোনো দলের সঙ্গে জড়িত না। তবে সত্যকে সত্য বলতে হবে। বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারা সবসময় সত্যকে সত্য বলি, এটাই আমাদের অভ্যাস, যে আমরা সত্যকে মিথ্যা বলি না। কারণ আমার কথা হলো যে আমরা ইউনিয়ন চেয়ারম্যান কি দিব, আমাদের মেম্বার কি কিছু দিতে পারে, কিন্তু আমাদের সঙ্গে সালাম বিনিময়, কৌশল বিনিময়, দেখা হলো, জড়ায় ধরলো বুকের ভিতরে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমরা কিছু চাই না তাদের কাছে, চাই একটু শান্তি। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান, এবার খলিফা হযরত ওমর ফারুকের কদমে এক বৃদ্ধা দুজন তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। খুব খেয়াল, এবার হাত ধরে টানতে টানতে নিয়ে বলে, আমিনুল মুমিনিন খলিফা হযরত ওমর ফারুক, আমি আমার ছেলেটাকে নিয়ে আইছি বিচার করার জন্যে। কারে নিয়ে আইছি? ছেলেরে। কারে? ছেলে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা আপনার ছেলের বিচার করবেন আমার কাছে কেন? বলে আমার ছেলে 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? 3টা অপরাধ করেছে। নাম্বার 1, 1 নাম্বার, আমার ছেলে মানুষ হত্যা করেছে, এই মহাপাপ করেছে। নাম্বার 2, সে মাদক সেবন করে, গাঁজা মদ ইয়াবা পান করে। নাম্বার 3, সে জিনাকারী। এই 3টা বিচার আমি বাবা হইয়া আপনার কদমের মধ্যে আনছি, বিচার করা লাগবে। বাপে বিচার চাই ছেলের জন্য। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা কি তোমার ছেলে? বলে জি আমার ছেলে। বলে কি করা লাগবে? বলে বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। বলে বালক তোমার বাবা, উনি কি তোমার বাবা? বলে জি আমার বাবা। বলে তুমি কি জানো না আমি উমরকে দেখে মানুষ ভয়ে থরথর করে কাঁপে? তুমি যে 3টা অভিযোগ আমার কাছে নিয়ে আসছে, 1 নাম্বার অভিযোগ তুমি নাকি জিনা করো। বলে জি হুজুর। কি কয়? জি হুজুর। তুমি কি জানো জিনার শাস্তির বিধান? বলে না। জিনার শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, খুব খেয়াল, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 40টা মুসলমান 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে কয়েকটা ডুরা মারার পরে যদি মারা যায়, মারা যাওয়ার পর এই বাকি ডুরাগুলো তাকে গোসল করাতে হবে, গোসল করে কাফন পরাইতে হবে। কাফন পরানোর পর এরপরে তারে কি করতে হবে? কবর দিতে হবে। কবর দেওয়ার পর বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, কবর উপরে তারে বেতের আঘাতগুলো করতে হবে। এটা হলো ইসলামের বিধান।
খলিফা হযরত উমরে ফারুক বলে, বাবা যদি অবিবাহিত হও এর বিধান হলো এটা। 2 নাম্বার, যদি কোনো বিবাহিত না বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, খুব খেয়াল করবেন নওগাঁর মানুষেরা, আজকে বাংলাদেশে জিনা ব্যভিচার যেভাবে বাড়ছে, আজকে পর্দার বিধান আজকে আমাদের মধ্যে নাই, না থাকার কারণে আজকে এত পরিমাণ আজকে জিনা ব্যভিচার বাড়ছে। বলতে 2 নম্বর হলো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো, এই মুসলমান শুনে নাও, সর্বপ্রথম মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত তারে পুঁততে হবে, বুক পর্যন্ত পুঁতিয়া পাথর নিক্ষেপ করতে হবে, ইট পাটকেল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এবার মাটি খুঁড়ে তারা তুলতে হবে, জমিনের ভিতর থেকে তুলতে হবে, তুলিয়া দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। কোনো জিনাকারী মুসলমান বিবাহিত জিনাকারী পুরুষ বিবাহিত জিনাকারী নারী, এদের কোনো দাফন দেওয়া জায়েজ নয়, এদের দাফন দেওয়া যাবে না, এদের কাফন পরানো যাবে না, এদের জানাজা হবে না। আজকে বাংলাদেশের মধ্যে জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে আমরা ফিরে আসি। এই দেশে কিসের বিচার হয় রে মুসলমান, বলতে গেলেও কষ্ট হয়। আমার দেশে অসংখ্য মানুষ বলৎকার, হাজার 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 আলেমরা সে যত বড় কুতুব হোক, যেটা হারাম সেটা হারাম, হারামকে হারাম মানতে হবে, হারামকে হালাল বলার একটার কারণ নাই। সুতরাং জিনা যে করবে শাস্তির বিধান হলো, একটা বিচার যদি নওগাঁর জমিনে হতো, আপনার নওগাঁর জমিনে যদি একটা বিচার করা যেত, আই নওগাঁর জমিনে জিনা ব্যভিচারের চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? বউ থুয়ে বিদেশে যায় আর বউ পাওয়া যায় না। যুবকেরা শোন, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করলে তার দাফন দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, জানাজা হবে না, তাকে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার করেন না? ওই মৌলভী সাহেব একটা বিচার করো। কিন্তু অবিবাহিত থাকার আলহামদুলিল্লাহ, অবিবাহিত থাকলে আল্লাহ তারে মোটামুটি তার জানাজাটা পাবে। অবিবাহিত নারী পুরুষ জিনা করলে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফনও পাবে। কিন্তু এমন আঘাত আমার দেশে বিচার নাই। সবাই ইসলামী রাষ্ট্র চায়, ইসলামী কায়েম চায়, ইসলাম শাসন চায়, কোরআনের শাসন চায়, কিন্তু প্রতিনিয়ত দেখছে অনেক হুজুর জিনা করতেছে। কিসের হুজুর, কিসের বিষয়, কিসের মৌলবী, কিসের মুন্সি, দেখার সময় নেই। কোরআনের আইন যেটা বলছে সেটা পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত উমরে ফারুকের সন্তান জিনার অপবাদ দেওয়ার পর নিজে ডুরা মারছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। সন্তান মারা যাওয়ার পর নিজের ছেলেকে নিজে পিটায় মেরে ফেলছে। যখন জিনার অপবাদ আছে, উমরের কাছে আসলো, হুজুর আপনার ছেলে জিনা করছে। হযরত উমর ফারুক কি করছে? নিজের সন্তানকে ডুরা মারা শুরু করছে। কয়েকটা মারা পর মারা গেছে। মারা যাওয়ার পর উনি কি করছে? তাকে কাফন পরাইছে, দাফন দিছে, জানাজা পর দাফন দেওয়ার পর বাকিগুলো কবর করে মারছে নিজের ছেলে। আর আজকে আমার দেশের ছেলে জিনা করছে, বাপে উকিলের কাজ যায়, টাকা দিয়া উকিলের কাজ করে, উকিল সাহেব আমার ছেলের বাঁচান। ওই বাপের জুতা দিয়ে ফিটাইব আল্লাহর ফেরেশতারা। সন্তান আমানত রাখছে, আল্লাহ খেয়ানত করার অধিকার নাই। যে সন্তান নামাজ পড়ে না ত্যায্য করে দেন, যে সন্তান ঘুষ খায় ত্যায্য করে দেন, যে সন্তান ঘুষ খায় সুদ খায় ত্যায্য করে দেন, যে সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, যে সন্তান আপনার অবাধ্য সন্তানকে ত্যায্য করে দেন, দরকার নাই। ওই ছেলে মেয়ে একদিন জাহান্নাম ডেকে আনবে। ছেলে বলে, আব্বা আজকে আমার দেশে অসংখ্য দেখা যায় জিনা করে জেলে গেছে, বাপে তদবির করে বাড়ি ঘর বেশি ছেলের ছাড়াচ্ছে, মেয়ের ছাড়াচ্ছে। তুই প্রয়োজন হলে আরো টাকা দিয়া জল্লাদ ঠিক করে ফাঁসি দিয়ে দে, মেরে ফেল, ওটার মরার হুকুম দিয়ে দিচ্ছে, মেরে ফেল, কারণ ওটা তো সন্তান না। আজকে আমার দেশে বিচার নাই। আজকে আমার দেশে খালি বড় বড় কথা বলার মতো মৌলবী আছে, ফতুয়া দেওয়ার জন্য হুজুর আছে, বিচার করার মানুষ না। বিচার করার মানুষ যদি থাকতো এদেশে এত অন্যায় অপরাধ হতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা
মহব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। ও যুবক শোনো না, আজ তোমার ফারুক দেখতে বলে যুবক, জিনা করেছো, মৃত্যুদণ্ড তোমার। বলো হুজুর মেনে নিলাম। আপনি মৃত্যুদণ্ড নিলে দিলেন, আমি মেনে নিলাম, কারণ আমি জানতাম না, জেনে গেলাম। 2 নাম্বার অপরাধ, তুমি মাদক সেবন করো। মাদক সেবন করো? বলে জি হুজুর। বলে তুমি কি জানো না এটা হারাম? বলো হুজুর জানতাম না। বলে এটা সম্পূর্ণ হারাম। বলো হুজুর বললে এটার জন্য তুমি মৃত্যুদণ্ড। বলে মেনে নিলাম। 3 নাম্বার, তুমি কি করেছো? তুমি কি করেছো? দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছো, মহাপাপ। মানুষ হত্যা করেছো, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর মেনে নিলাম। 3টা বিচার মেনে নিল। নেওয়ার পর খলিফা তোমার ফারুক ডাকতে বলে যুবক, তোমার 3টা রায় হয়ে গেল, 3টা রায় তুমি মেনে নিলাম। বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার হয় না, সুতরাং আপনি যেটা করেছেন ন্যায় করেছেন। আপনার কথার উপর দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। যদিও আপনি প্রধানমন্ত্রী, যদিও আপনি রাষ্ট্রের শাসন আপনার দায়িত্বে, আর আপনি ন্যায় বিচার করেছেন, অন্যায় করেন নাই, সত্য বিচার করেছেন, আমি মাথা পেতে নিলাম। তবে আমার বিচার কার্য শুরু হওয়ার আগে আমার ছোট্ট একটা অভিযোগ আছে। আমার বিচার করার আগে আমি একটা বিচার চাই আপনার কাছে। খলিফা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলো যুবক রে, তুমি কার বিরুদ্ধে আবার অভিযোগ করবা? বলে হুজুর আপনি আমার বিচার করবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে ছোট্ট একটা দাবি করব, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি বোঝেননি? হুজুর ফাঁসি দেবেন মানছি, শিরচ্ছেদ করেন মানছি, সব মানছি, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা তোমার ফারুক ডাকতে বলে যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। উনি তোমার জন্মদাতা পিতা। বলে জি হুজুর আমার জন্মদাতা পিতা। তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। বলে আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, এই জন্য আমি আপনার কাছে বিচারের দাবি করলাম। আপনি বিচারটা করবেন কি করবেন না আপনার ব্যাপার। 1 নাম্বার দাবি আমার কার্যকর হওয়ার আগে, আমার শাস্তি কার্যকর হওয়ার আগে আমার বাবার বিচারটা যদি হতো, সবচেয়ে আমি বেশি খুশি হতাম। খলিফা তোমার বলে যুবক, তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো? বলে 1 নাম্বার অভিযোগ, আমার আব্বা জানেন 1 নাম্বার অভিযোগ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে নষ্ট হওয়ার মূলে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার পর্দারে যারা মা আছেন, আমার মারা একটু আজ শুনবেন, কান দিয়ে আজ শুনবেন। ডাকতে বলে 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা যিনি গর্ভে ধারিণী মা, সেই মা হলো একজন জিনাকারী। সেই মা হলো মানুষের বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, সেই মা বেপরদায় চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। এই জন্য আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যায়, ও যুবক যারা বিয়ে করিস নাই তাদের পায়ে ধরে বলে যায়, বিয়ের আগে হলো একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার বিধান মেনে চলে, যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, যে মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে না, যে মেয়েটা পর্দা ছেড়ে বাইরে যায় না, যে মেয়েটা মার্কেটে একা একা করে না, যে মেয়েটা বেগানা পুরুষের 5 গুড় করে না, যে মেয়েটা পুরুষের ন্যায় চলে না, এমন একটা জীবন সঙ্গিনী যদি তুমি পাও এই দুনিয়ার মধ্যে, তোমার মতো ভাগ্যবান পুরুষ, তোমার মতো জান্নাতি পুরুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ।
এ যুবক, সুতরাং 1 নম্বর অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। হেমলিয়ান না, লেপনিয়ান না, কে যেন বলেছে তোমরা আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। সুতরাং যদি একটা ভালো মা পাওয়া যায়, সৎসঙ্গে সর্বাসৎ, সৎসঙ্গে সর্বনাশ। আজকে আমাদের বাবাগুলো লালন পালন করার জন্য বেশি ভূমিকা নয়, মায়ের ভূমিকা বেশি। আজকে আমাদের মা বোনেরা দেখবেন বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা, বাজার ঘাট করে পুরুষের মতো, চলাফেরা করে পুরুষের মতো। তাদের চলা চলতি পর্দার বিধান নাই। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন হুজুরের বাড়ি পর্দা নাই, পীর সাহেবের বাড়ি পর্দা নাই। পীর সাহেবের মেয়ে যায় আরেকজনের লগে বাইর হইয়া, পীর সাহেবের বউ বেড়ায় আরেকজনের লগে ঘুরে বেড়ায়। পীর আলেমের বউ বেড়ায় আরেক জায়গা, আলেমের বউ নিজে করে মার্কেট, পীর সাহেবের বউ করে মার্কেট, পীর সাহেবের মেয়ে করে মার্কেট। পীর সাহেবের মেয়ে যায় মঞ্চ বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা। আজকে কারে দিয়ে আজকে সমাজ বাঁচাবেন? আজকে আপনাদের কথা বলবো না। আমরা আলেম সমাজে নিজেদের কন্ট্রোল করতে পারি না, তাহলে অন্যদেরকে কি করে বলবো? জোরে জোরে বলেন ঠিক কি না? মৌলবীর মায়ের নেই পর্দা, ইমাম সাহেবের মেয়ে সে যায় বেগানা পুরুষের হাত ধরে। মৌলবীর মেয়ে চলে যায় এই অবস্থায়। কি যে অবস্থা, বুরকা পরে টিকটক করে বেড়াচ্ছে। কথা বুঝেন? কারে দিয়ে আপনি সোজা করবেন? করে দিবেন কথাগুলো সমাজ বাঁচাতে হলে। 2 নম্বর অপরাধ আমার আব্বার, 2 নম্বর অপরাধ, সে আমাকে ভালো একটা নাম দেয় নাই। আমার নামটা দিছে লালটু বল্টু, কত কিছু মুসলমান ইসলামের জন্যে। ইসলাম আমার নবীজি বলছে, যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নাই। কিন্তু আমার দেশের এমন অবস্থান, সন্তান পেটে আসা আলতাসনো করে দেখে ছেলে হবে না মেয়ে হবে। এখন বিয়ের রাত্রেই নাম রাখা শুরু, বিয়ের রাত্রেই নাম রাখা হয়েছে। ডাকতে বলেন, বিবি বলে স্বামী রে, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারি। যদি একটা স্বামী কয় না আমার একটা ছেলে হবে, নাম রাখবো শাহরুখ খান। এখনো মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা বলছেন? এই সন্তান ভালো হইব? কোনোদিনও হইব। এই জন্য রাসূল বলছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, যদি ছেলে সন্তান হয় 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7টা দিন অতিবাহিত হবে। তখন তার নখ কাটবেন, চুল কাটবেন, সুন্দর করে গোসল করাবেন। এরপরে যদি মুসল ছেলে হয়, ছেলে সন্তান হলে 2টা পশু প্রাণী কুরবানি করবেন, মেয়ে হলে 1টা। এরপরে সুন্নাতে রাসূল হলো 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশে দেখা যায় আলতাসনো করে নাম রাখছে, 7 মাস হয়েছে আলতাসনো করছে, পেটের ভিতর নড়াচড়া করে মেয়ে, নাম রাখা কমপ্লিট। পেটের ভিতর নড়াচড়া করে ছেলে, নাম রাখা কমপ্লিট। এই সন্তান যত বড়ই আলেম হোক, ও হবে জিনাকারী, বলৎকারী। ও মেয়ে যতই পর্দাশীলতা হোক, ও বাবার মুখ হাসাবে, বাবার মায়ের মুখ হাসাবে। কারণ রাসূলের সুন্নাত তরিকায় সন্তান আসে না। কোন মৌলবী ফতোয়া দিতে পারবে না? ওই মৌলবীরা, একটা মৌলবী ফতোয়া নিয়ে 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। রাসূল বলতো সুন্নাতে রাসূল তরিকা, সুন্নাত তরিকা যদি সন্তান দুনিয়ার মধ্যে আনতে হয়, আপনার ছেলে মেয়ে হওয়ার পর 7 দিনের আগে 1 দিন আগে নাম রাখা যাবে। কিন্তু আমরা আগেই কমপ্লিট। কি নাম রাখবো? কি নাম রাখবো? কথা বুঝেন? সন্তান দুনিয়া আসবে, যদি আকিকা নাও করতে পারেন, 7টা দিন অতিবাহিত হবে, তাকে পুত পবিত্র গোসল টোসল করায়, তারপরে সুন্দর একটা নাম একটা আলেমের সঙ্গে পরামর্শ করবেন, নিজে সুন্নাত তরিকায় ভালো একটা নাম কোরআন হাদিস ঘেটে এটা সুন্দর একটা নাম রাখবেন। কথা বুঝেন? কিন্তু আমাদের দেশে কয়টা মানুষ নাম রাখছে? আমাদের মুরব্বীরা আগে বুঝতো না, আমরা তো এখন বুঝি। এখন এইগুলো আলোচনাগুলো করলেও অনেকের গায়ে লাগে। এখন দেখেন বড় আলেমও 2 নাম্বারই করে, কারণ ওই যে ভিতরে কিছু ভুল আছে, ঘোরার ভুল ছিল, ভুলের ভিতরে ছিল। ওই জন্য সুন্নাতে রাসূল হলো 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নেই। 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার অপরাধ হলো আমার মা বাবা আমারে কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। 3 নাম্বার অপরাধ আমার আব্বার, কারণ আমি হারাম হালাল বুঝি না।
আমি ভালো মন্দ বুঝি না। সুতরাং হুজুর 3 নম্বর অপরাধ আমার আব্বা মার, সে আমাকে কোন ইসলামের জ্ঞান দেন নাই। আপনার ছেলে যখন দুনিয়ার মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করবেন তাকে নামাজের নিয়ম কানুন শিক্ষা দিবেন, হারাম হালাল বোঝার শক্তি দিবেন, কিছু কোরআন হাদিস শিক্ষা দিবেন। কিন্তু এই সন্তান বড় হয়ে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক আর যাই হোক না কেন, এইখানে আমাদের দেশে অসংখ্য আছে। কোথায়? ইবতেদায়ী মাদ্রাসা। আমার দেশে অসংখ্য মাদ্রাসা আছে, ফুরকানি মাদ্রাসা। একজন আলেম দিয়া তাকে কোরআনের জ্ঞান দিবেন, তাকে হাদিসের জ্ঞান দিবেন। এরপরে যদি ওই সন্তান অন্যায় করে, এর জন্য দায়ী আপনি হবেন না। কিন্তু আপনারা ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করেন, ডিসি বানানোর জন্য চিন্তা করেন, মন্ত্রী বানানোর জন্য চেষ্টা করেন, কিন্তু একটা সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আপনারা চিন্তা করেন না। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, রব্বে কারিমের দরবার থেকে সারা পাওয়া সম্ভব হবে না। যুবক বলতেছে, হুজুর 2-3 নম্বর অপরাধ আমার আব্বা মা, তারা আমার এখন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় না। ওই ছেলে মেয়ে ওই ফের আল্লাহর কাছে ফেরেস্তারা যখন মালিক ফেরেস্তা যখন ধরে ধরে জাহান্নামে নিবে, আফসোস করে, মা ফেরেস্তা আমাকে সুযোগ দাও। আমার আব্বা নামাজ পড়তো, আব্বা কোরআন জানতো, আমাদেরকে শিক্ষা দেয়। আব্বা মা আসুক। আব্বা মা যখন সামনে আসবে, বুকের ভিতরে লাথি মারবে বাপ মা, বুকে লাথি মেরে সন্তান জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তান যখন আসবে, আপনি তাকে সর্বনিম্ন কয়েকটা সূরা শিখাবেন, 6টা কালেমা শিখাবেন, 5টা কালেমা শিখাবেন, সূরা কিরাত শিখাবেন, যা দ্বারা সে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, হারাম হালাল বুঝতে পারে। এই জন্য প্রতিটা সন্তান যখন মেয়ে হোক আর ছেলে হোক যখন আসবে, তখন খলিফা হযরত উমরে ফারুক রাগান্বিত হয়ে বিদ্যার দিকে তাকালেন। বিদ্যা, তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী। বিদ্যা তখন থরথর করে কাঁপতেছে, বলে, আমিনুল মুমিনিন, আমাকে আপনি মাফ করেন, আমাকে তওবা পড়ায় দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে। তখন খলিফা হযরত উমরে ফারুক বিদ্যা এবং তার সন্তানকে তওবা করাই দিলেন, যে তোমরা তওবা করো, রব্বে কারিম যদি ক্ষমা করে তাহলে কতই না মহান, তোমরা তওবা করো সে রব্বে কারিমের দরবারে। এই জন্য আমাদের যাদের সন্তানাদি এখনো যারা বিয়ে শাদী করছেন বা করেন নাই, অনুরোধ করব, সন্তানাদি যখন আসে, এই যারা বিয়ে করেন নাই, 1 নাম্বার চিন্তা থাকবে আপনাদের মাথায় যে একজন ভ্যান চালক, রিক্সা চালক, যাই হোক না কেন, এই জন্য 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে। কয়টা নারী? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ ভালো করে খেয়াল করবেন, সতীত্বর আমানতদারি। 1 নাম্বার 5টার গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে সতীত্বর আমানতদারি কয়টা মেয়ে আছে জানি না। খালাতো ভাই, মামাতো ভাই সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, মামাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুফাতো ভাইয়ের মুখ দেখা হারাম। হারাম হারাম হারাম। কোনো মৌলবী যদি হালাল বলে, আমি তাকে সামনে দেখতে চাই। কোন মৌলবী আসেন? আসেন, চলে আসেন। কারণ শরিয়াতের দৃষ্টিতে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাইদের চেহারা দেখা হারাম। কিন্তু আমরা এই যে এই যে ঈদ চলে গেল, খালাতো ভাইয়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, মামাতো ভাইয়ের হাত ধরে চলে যাচ্ছে, ফুফাতো ভাইয়ের হাত ধরে চলে যাচ্ছে। যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম, দেওরের মুখ দেখা হারাম, এগুলো যদি আমরা বলি, তাহলে এখন ইসলাম যদি বলি, খালি মাজারের বিরুদ্ধে লাগেন, আর খালি দরবারের বিরুদ্ধে লাগেন, আর হলো পীরেদের বিরুদ্ধে লাগেন। কয়টা ফতোয়া দিচ্ছেন হুজুর, ভালো করে শোনেন। আজকে বেগানা নারী চেয়ারা লয়া টানাটানি করতেছেন, যা শুরু করছেন সব এগুলো জবাব দেবেন কেমনে করে? খালি পীরেদের বিরুদ্ধে লাগেন, আপনাদের কাজ হলো খালি পীরের বিরুদ্ধে লাগা, আমার বলি আল্লাহদের সাধক ব্যক্তির পিছে লাগা। এটা আমাদের দেশের অবস্থা হলো খারাপ। আমার বাবারা, তাই হলো যেটা বলতেছিলাম, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে সে ভ্যান চালক, রিক্সা চালক, যা দিন মজুরি হোক, তার মেয়ে বিয়ে করব। কোনো ঘুষখোর, সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই গ্রামে কিরা কিরা সুদ খায় আপনারা জানেন না? কিরা কিরা ঘুষ খায় জানেন না? কিরা কিরা কি করে আপনারা জানেন না? জীবন চলে যাবে, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আমার মাদেরকে বলবো, যারা মারা আসছেন, যারা বিয়ে করেন নাই, মার কাছে দাবি করবেন একজন রিক্সা চালক, ভ্যান চালকের সঙ্গে বিয়ে বসবো, তবু হারাম খোরের লগে নয়। যারা হারাম খায়, বসেন। আল্লাহ আল্লাহ কবুল করবো, জান, আল্লাহ কবুল করুক। হারাম খোর কথা বুঝেননি? এই আমার মাদের কাছে দাবি কর, মা তোমরা দাবি করবা যে বাজান, দাদির কাছে বলবা, মার কাছে বলবা, বাবার কাছে বলবা, বাবা একজন দিন মজুরির লগে বিয়া দাও, একজন দিন মজুরির লগে বিয়া দাও, কোনো দুঃখ নাই।
কারণ হলো যে ওই দিন মজুরি আমাকে সারাদিন বেড়া দিন মজুরি হালাল খাওয়াবে, হারাম খাওয়াবে না। কোনো ঘুষখোর, সুদখোর, জিনাখোর, লম্পট, মাদককারী এদের সঙ্গে যেন বিবাহ শাদী না হয়। মারে দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য, তোর জন্য 70টা গেলেমান অপেক্ষা করতেছে, 70টা হুর অপেক্ষা করতেছে। সুতরাং দুনিয়ার জিন্দেগি কদিনের জন্যে। তুমি যখন বিবাহ শাদীতে আবদ্ধ হবা, তুমি চাবা সত্য যে একটা হালাল খোর বান্দা, 5 ওয়াক্ত সালাত দাবি করবা, বাবা আমার যার সঙ্গে বিয়ে দিবা সেই ছেলেটা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই ছেলেটা যেন হারাম না খায়, হালাল খায়, ছেলেটা দিনমজুরি হোক। আমরা কি করি, খালি দেখি কিটা ফ্যান শার্ট করতে পারে, কয়তলা বাড়ি, কিটা কত সুদ খাতে পারে, ঘুষ খাতে পারে। বিয়ে দেওয়ার সময় একবার জিজ্ঞাসা, মেয়ে তো অফিসারের লোকে দিতেছি, ও তো ঘুষ ছাড়া কলম ছাড়া চলে না, ও তো সুদখোর, ঘুষখোর, অফিসে বয়া বয়া ঘুষ খায়। ওই ঘুষখোরের লোকে মেয়া দিবি না, ঘুষখোর লোকে কোনো আত্মীয়তা করবি না। ঘুষখোর সুদখোর নয়, একজন দিনমজুরি ভ্যান চালক, রিক্সা চালকের লোকে বিয়ে দিবি, তাতেও শান্তি আছে। কারণ ওই হালাল খোর বান্দা, হালাল খোর বান্দি আল্লাহর কাছে অতি প্রিয়। আল্লাহ রূপ, আল্লাহ দেখবে না ধনী, আল্লাহ দেখবে না টাকাওয়ালা, বাড়িওয়ালা, চেহারাওয়ালা, এমপি মন্ত্রী দেখবে না, আল্লাহ দেখবে ইমান। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার মা চাষিদের কাছে অনুরোধ করে যায়, যাদের কন্যা সন্তান। ইসলামের প্রথম খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান শুনে নাও, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন খলিফার দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন, যার ভয়ে মুসলমান তৎকালীন জামানায় যে পথ দিয়ে হযরত উমর ফারুক রওনা দিতেন, এই পথে মুসলমান 40 দিন পর্যন্ত কোনো শয়তান প্রবেশ করত না, ভয়। কারণ যে পথে আমার মুসলমান বাবারা শুনেছে হযরত উমর ফারুক গেছে, ওই পথ দিয়ে মাস্টার ইবলিস থরথর করে কাঁপতো, যে আরে বাবা রে, এই পথ দিয়ে উমর ফারুক গেছে, এই পথটা দিয়া যাওয়া যাবে না। কারণ হযরত উমর ফারুক আমার নিস্তার রাখবে না ধরা পড়ে গেলে। কারণ বেয়াদবি যদি করি, খত্তাবের বেটা ওমর, এই খত্তাবের বেটা ওমর কাউকে ছাড়বে না। সুতরাং মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত সেই রাস্তা দিয়ে যাইতে। সেই উমরের জামানায় একজন রাখাল, সাধারণ একজন রাখাল, যাদের কথা আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা কষ্ট করে, রব্বে কারিম তাদেরকে বলেছে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খুব খেয়াল করবেন, একজন রাখাল, গরিব মানুষ, মাঠে কাজ করে, আপনাদের কৃষক মানুষ তো, এই জন্য আপনাদেরকে মিলাই কষ্ট করে দেয়, তারপর আস্তে আস্তে যায়। যেহেতু এখানে শিক্ষিত মানুষ তা আসে নাই বেশি, আর আমিও এত বড় পণ্ডিত না বাবা, আপনাদের এলাকায় বড় বড় আলেম, বড় মাদ্রাসা, বড় বিজ্ঞ ওলামা একরাম। আমি আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনা আর কেউ নেই। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে এলেম, না আছে আমল, না আছে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পেরেছি। আপনাদের দোয়া যদি থাকে, 2-4টা কথা বলতে পারবো। যদিও পীর মুরিদি করি, হয়তো আপন পীরের ওসিলায় আল্লাহ 2-4টা কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, এই জোরে জোরে বলেন লা ইলাহা। এই দুনিয়া সৃষ্টি করিয়া ওগো আল্লাহ কত সুন্দর বানাইয়া পাঠাইল বান্দার লাগিয়া, ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, যেতে হবে বাদন সারিয়া, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। এই রাখাল বকরি বিচারণ করে নামাজ যেমন বুজুর্গ মানুষ
সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ শেষ করে রব্বি কারিমের দরবারে হাত উঠায় কান্দে। যেমন আদম নবী কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী চিৎকার মেরে কেঁদেছিল। ইবনে খাল চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, তোমার কাছে ধনী হতে চাই না, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, তোমার কাছে 2টা জিনিস চাই। রাখাল, ওই দিন মজুরি রাখালটা 2টা জিনিস চাইলেন। একটা হলো, রব্বে কারীম, আমার ইমানের সাথে মৃত্যুর পরে যেন তুমি আমারে জান্নাত দাও, জীবনে কিচ্ছু চাই না রে আল্লাহ, 2টা জিনিস চাই। আল্লাহ, আমার ইমানের সাথে মৃত্যু দিয়া দিবা আর জান্নাত দিয়ে দিবা। দুনিয়ার কোনো শান্তি চাই না, দুনিয়ার বাড়ি চাই না, দুনিয়ার গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে কোনো সম্পদ, দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না রে। আমি রাখাল মরে জাফর, রব্বে কারীম, তুমি আমারে তোমার একটা জান্নাত দিয়া দিও গো। 2 নাম্বার হলো, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, যিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যিনি সত্য ন্যায় প্রতিষ্ঠিতর জন্য এই জামানার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশাহ রব্বুল আলামিন একটা দিনের জন্য হযরত ওমর ফারুকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দি। কয়টা দাবি? এই জোরে বলেন, কয়টা? আওয়াজ নাই জোরে, কয়টা? এটা কি? এটা কি বলে? জান্নাত। একটু ওয়াজ কিছু, উইদ্দাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। কয়টা? কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিন না হলে তো জান্নাত পাওয়া যাবে। 2টা দাবি করে। ও যুবক, প্রতিনিয়ত গোলামি করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সকালে ফজরের নামাজ পড়িয়া বকরি বিচারণ করতে যায়। সারা দিন ভরে রাখাল, সারা দিন ভরে বকরিগুলো বিচারণ করে, আর নামাজ শেষে ফরিয়াদ করে, রব্বে কারীম, কিচ্ছু চাই না রে, 2টা জিনিস চাই। একটা হলো তোমার জান্নাত, আর একটা হলো সৎ লোকের শাসন, যিনি খোলাফায়ে রাশেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন চালু করেছেন, যিনি কোরআনের ফয়সালা করেন, যিনি কোরআনের বিচার করে, কোরআন নিয়ে বিচার করে, যার সংসদে, যার রাজ্যে, যার কাছে গেলে ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি অন্যায়কে আপোষ করে না, ন্যায়ের প্রতীক হয়ে থাকে, রব্বুল আলামিন একটা বার তারে যেন জীবনে দেখতে পারি। 2টা দোয়া করছে। প্রায় সপ্তাহে জুম্মার নামাজ পড়ার জন্য খলিফা ওমরের মুসলমান 4 থেকে চলে যায় মদিনায়, যা হযরত ওমরের সঙ্গে দেখা করবেন এমন খলিফা, যিনি বাইতুল মুসলমান শুনে না, মসজিদ নববীর খতিব, আর আমার দেশের নেতারা মুসলমান দ্বারা প্রস্তাব করে বয়া করতে পারে না, এটা হয় নেতা। কথা কেন রে? আছে না? কিন্তু খলিফা হযরত ওমর ফারুক রাগ করবেন না, আমি রাজনীতি করতে আসি নাই, কারো বিরোধিতা করতে আসি নাই, কথাগুলো আপনাদের বোঝানোর জন্য বলে যায়। রে মুসলমান, যিনি হবে নেতা উনি পড়াবে জানাজা, যিনি হবে নেতা উনি হবে ইমাম। এই যে আমরা জুম্মার খতিব খুঁজে বেড়াই,
ঈদের খতিব খুঁজে বেড়ায়, ঈদগার নামাজ পড়ায়। আমাদের এমন নেতা রে বাজান যাদের একটা সূরা কিরাত মুখস্থ নেই, কেমনে নামাজ পড়তে হইব কেবলা চেনে না। আমার বাবারা খুব খেয়াল করবেন, গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। উনি প্রতিদিন প্রতি জুম্মা নামাজ আদায় করার জন্য কোথায় মদিনায় চলে যায়। যাইয়া দেখে বড় বড় মানুষ দামি দামি কাপড় গায়ে, রাখালের গায়ে তালিযুক্ত কাপড়, দুর্গন্ধ রাখালের গায়ে। ভয় উমরের সঙ্গে দেখা হয় না, ভয় আর দেখা করতে যায় না। এত বড় একজন বাদশার সঙ্গে দেখা করো, দামি দামি মানুষ বাদশার পাশে, দামি দামি মানুষ বড় লোকেরা বাদশার পাশে দামি পোশাক পরে নামাজ আদায় করে। এই উমরের সঙ্গে দেখা করতে পারে না, কথাও বলতে পারে না। হযরত উমরের সঙ্গে দেখা হয় না। এবার রাখাল মাঠের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, মরণের সময় পেরায় হয়ে আসলো, একটা দিনও খলিফা উমরের সঙ্গে দেখা হলো না। আল্লাহ, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু খলিফা উমরের সঙ্গে তো দেখা হলো না। কিন্তু খলিফা ছিল কেমন শাসক ছিল গো! রাতের গভীরে দিনের বেলা অনেক সময় ছদ্মবেশে হযরত ওমর প্রজাদেরকে খেয়াল করতেন, প্রজাদের মধ্যে রওনা হতেন। ওদিন দিনের বেলা ছিঁড়া কাপড়, তালিযুক্ত কাপড় পরে হযরত ওমরে ফারুক এই রাজমহল থেকে, রাজ দরবার থেকে বাইর হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন, ইমরু প্রান্তরে চলে গেলেন। যা দেখ একজন রাখাল বকরি পালন, বকরি খাওয়াইতেছে। হযরত ওমরে ফারুকের ক্ষুধা লেগে গেলেন, পিপাসা লেগে গেলেন। উনি হাঁটতে হাঁটতে যে রাখালকে ডাক দিলেন, ভাই রাখাল, এই বকরিগুলো তুমি লালন তুমি কি করো? এদেরকে তুমি পালন করো কি না? বলে হ। কয় ভাই রাখাল রে, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, পিপাসায় আছি, তুমি যদি আমাকে একটু দেখ পেয়ালা দুধ তুমি দিতাও, তাহলে আমি ক্ষুধা নিবারণ করতাম, পিপাসাও নিবারণ হয়ে যেত। তোমার কাছে একটু দাবি, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। উমরে ফারুক যায় প্রজাদের কাছে তো দুধ চাচ্ছে। কোন দিয়ে আমাদের এমপিরা আসলে লাল গালিচা বিছাই দিতে হয়, আর হযরত উমর ফারুক উনি ময়দানে যায় এক পেয়ালা দুধ চাচ্ছে। রাখাল বলতেছে, প্রতীক তোমার দুধ দিব, আমি দুধ দেওয়া সম্ভব না। বলে কেন? বলে তুমি যে বকরিগুলো দেখো, এই বকরির মালিক আমি নয়, আমার মালিকের হুকুম ছাড়া আমি দুধ দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কি করি কথা বুঝা নিয়েন। আলোচনা কিন্তু খুব খেয়াল করবেন, অনেক আলোচনা আছে, যত তাড়াতাড়ি শুনবেন খেয়াল করে তত তাড়াতাড়ি আলোচনা মজা লাগবে। বলতেছে আমি আমার মালিকের হুকুম ছাড়া যেহেতু বকরিগুলো আমার নয়, আমি আপনাকে এক ফোঁটা এক পেয়ালা তো দূরের কথা, এক চুলো দুধ দিতে পারবো না। এটার মালিক আমি না, আমি শুধু রাখা। হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, ভাই একটু দুধ, আমাকে এক পেয়ালা দুধ দাও। কয় তুমি কি জানো না এই রাজ্য শাসন করে হযরত ওমর ফারুক, আর যদি আমি এই মালিকের দুধ দহন করে তোমাকে দিই, খলিফা ওমর যদি শুনতে পারে আমাকে এই গর্দান কেটে ফেলবে, আমাকে নিস্তার রাখবে না। তুমি কি জানো না হযরত ওমর ফারুক কোরআনের আইন দিয়া, কোরআনের আইন চালু করেছে। হযরত ওমর ফারুক সংসার চালায় কোরআন দেয়া। সুতরাং যদি আমি তোমাকে পেয়ালা ভরে দুধ দিই, এর বিনিময় হযরত ওমর ফারুকের গোয়েন্দা বিভাগের লোক যদি জানতে পারে আমাকে আস্ত রাখবে না, আমাকে চিরবিদায় করে দিবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। ওমর ফারুক কয়, তাই নাকি? কয় হ। তুমি জানো না হযরত ওমর ফারুকের রাজ্যে এই সমস্ত দুই নাম্বারই চলে না। বকরি হলো আর একজনের, আমি হলাম রাখাল, তার দুধ দিব, এটা কানে চলে যাবে আস্তে আস্তে। কই তুমি একটা কাজ করো, হাঁটো, কেউ দেখবে না, আমি তোমারে 2 আনা পয়সা দিতেছি বা 2টা মোহর দিতেছি, এর বিনিময়ে ওই পাহাড়ের গোড়ে যে আমি দিতেছি, তুমি এটা তো মালিকও দেখবো না, উমরের গুপ্তচরও দেখবো না, তোমারও কিছু লাভ হইবা, আমারও পিপাসা নিবারণ হবে। সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, এই মুনাফিক,
তুমি কি জানো না তুমি যে মুনাফিক? হযরত ওমরের টাগের টক বগে যেত। হযরত ওমর মুসলমান খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলেন। বলে তুমি আমাকে মুনাফিক বললে কেন? আপনি কি জানেন না আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ? সুতরাং আমার কাছে বকরিগুলো আমানত, এটা আমার মালিক দেখছে না, ওমরও দেখছে না, এই ওমরের লোকজনও দেখছে না, কিন্তু আমার রব্বি কারিম তো দেখছে। আমার রব্বি কারিম কি আমারে সারবে? জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের নেতারা 10 কেজি চাল দিতে যায়, 8 কেজি দেয়, 2 কেজি চুরি করে, ঠিক কিনা? হাই হাই, দেখলাম মাথায় টুপিও আছে। চেয়ারম্যান চাউল দিতেছে বালতি বের 7 কেজি, 10 কেজি দিচ্ছে, কয়েছে 6 কেজি। এরা মাথায় টুপিও আছে, হাজি মানুষ। আরে বাটপার না, কেমনে চেয়ারম্যান হইল? কথা বুঝি? এই চোরের ঘরে চোর, গরিবের 5 কেজি চাউল এইটা সহ্য করতে পারে না। এরে যদি সংসদে বসায় আর এরে যদি টেহা দেয়, এ কেমনে মানুষের মায়ের নাম এরা তুলব? কথা কয় না? এই চোরগুলো দেশটা খাইল শেষ করে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরত ওমর চিন্তা করে ডাকতে বলে, হ্যাঁ রাখাল, তুমি তোমার রব্বে কারিমকে এত ভয় পাও? বলো প্রতীক, তুমি জানো না এই দুনিয়ার মধ্যে হযরত ওমরের রাজ্যে কোনো ফাজলামি চলবে না, কোনো 2 নাম্বারই চলবে না। আর আমার মরতে হবে, রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে, রব্বে কারিম আমারে ছাড়বে না। সুতরাং তুমি আমার সঙ্গে, তুমিও একটা চোর, আমাকে চোর বানাতে চাও, সুতরাং তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমার সঙ্গে আর এইরকম 2 নাম্বারি বুদ্ধি আমাকে দিও না, কারণ আমি নিজেও চুরি করব না। তোমার পরামর্শ আমি শুনবো না, তুমি দূর হয়ে যাও। আমাকে একটু দুধ দাও, খুব অবস্থা খুব খারাপ, তৃষ্ণা মিটাইতে হবে, তাহলে আমাকে একটু দুধ দাও। এবার ডাক দে রাখাল, বলো ও প্রতীক শুনে নাও, দুধ যদি দিতে হয় এখান থেকে 30 কিলো দূরে আমার মালিকের বাড়ি। এই বকরির মালিক যিনি, তার থেকে অনুমতি নিয়ে আসেন, 1 পেয়ালা নয়, আপনাকে যতটুকু লাগে প্রাণ ভরে খাইব। আমার মালিকের হুকুম লাগবে, আমি আমানতের খেয়ানত করতে পারব না। একটা সাধারণ রাখাল 3টা চরিত্র যার মধ্যে থাকবে, সে কোনো মুসলমান বলে পরিচয় দিতে পারে। নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 প্রতিশ্রুতি ভঙ্গ করা, নাম্বার 3 আমানতের খেয়ানতদারি। এই 3টা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান হোক। মুসলমান, এই পিছে কথা বলে কে? এই 3টা চরিত্র যার মধ্যে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারে। আসেনি আপনাদের ভিতরে? নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 আমানতের খেয়ানতদারি, নাম্বার 3 প্রতিশ্রুতি ভঙ্গ করা। এই 3টা চরিত্র যদি থাকে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। এটা আমাদের মৌলবীর ভিতরে অনেক আছে। দাওয়াত নিছি, সময় দেখছে আর এক জায়গায় হাতিয়া বেশি, কই যে ভাই আজ জাতি হইতেছি না, বউ মরে গেছে, ঠিক অসংখ্য। এখন তো মিথ্যার একটা কারখানা বাইর হয়েছে, মোবাইল, ঠিক কিনা? এখন ভাই কুদ্দুস ভাই, ভাইজান কত দূর? আরে ভাই আমি তো বিপদে আছি, আসতে পারতেছি না। দেখা যায় আর এক জায়গায় মাহফিলে পৌঁছে গেছি, এনে সেটা হাত দিয়া অনেক বেশি, যে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ, খুব অবস্থা খারাপ। সমস্ত পাপের মা হলো মিথ্যা। আর মিথ্যা বলা কি কবিরা গুনাহ? কি গুনাহ? জোরে বলেন না, কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রাস্তায় তো নওগাঁর মানুষ বালা, মিথ্যা খুব কম বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রতীক হযরত ওমর ফারুক বলতেছিলাম, সত্য বেশি গো। উনি বলতেছে, তুমি কি বলতে চাও বলো? যদি আপনার দুধ খাইতে হয়, আমি আমার মালিকের হুকুম ছাড়া 1 ফোঁটা দুধ দিব না। মালিকের বাড়ি 30 কিলো দূরে, যদি ওখান থেকে অনুমতি নিয়ে আসেন, প্রাণ ভরে আপনাকে খাওয়াইব। ওমরে ফারুক ডাক দে কয়, রাখাল রে, ওই 30 কিলো গেলে আমি তার জানে বাঁচবো না, ওর চাইতে তুমি কিছু নেও, আমার একটু দুধ দাও। আবারও তখন উনি ক্ষিপ্ত হইয়া, রাখাল ক্ষিপ্ত হয়ে উমরকে একটা গালি দিছে, বেটা, মানে ধমক দিয়া কথা বলতেছে। খলিফা ওমর
আর আমাদের দেশে ভাই চিন্তা করছেন, যিনি প্রধান রাষ্ট্র পরিচালনা করতেছেন তাকে একজন সাধারণ রাখাল উনি ধমক দিচ্ছেন। ধমক খেয়ে রাখাল হযরত উমর ফারুক নিরাপত্তা পালন করছে। কইছে ভাই আপনি সারা জীবন রাখালিগিরি করলেন, তো বিনিময়ে আপনার কোনো মনে আশা টাশা নাই? কইছে আমার দুইটা আশা আছে। কয়টা আশা? জোরে বলেন না, কয়টা আশা? আপনাকে ধনী হওয়া, রাখালি করে কয়টা পান, এতে আর কি হবে? আপনার কি কোনো স্বপ্ন? রাখাল রাখাল বলতেছে, কয় তুমি কি বলতে চাও প্রতীক? কইছে ভাই না বলতেছি আর কি। তা কইছে আমার দুইটা আশা। কি আশা? এক নাম্বার মৃত্যুর পরে যেন আল্লাহ আমার জান্নাত দেয়, দুই নাম্বার হলো এই রাজ্যে, আমার রাজ্যে খলিফা হযরত উমর ফারুক তার সঙ্গে দেখা করতেছে। দুইটা আশা, আমার কোনো আশা টাশা নাই। হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি জান্নাত দিয়ে দিও। ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই রাখালের জান্নাত দিয়ে দিও। একটা চিৎকার মারছে। রাখাল কয়, তুই চোর, তুই নিজেই তো চোর, চুরি করার মধ্যে তুই বা জান্নাত চেয়ে দিবি কেন? কিরা জান্নাত দিবি মুনাফিক? উমর ফারুক রাগ হচ্ছে, শিখতেছি এটা সারতেছে। উমর ফারুক, তুমি চোর, তুমি একটা মুনাফিক, তুমি আবার আমার জন্য জান্নাত চাইতেছো? মুনাফিক। হযরত উমর ফারুক রাগ শেখ দিয়া বলতেছে, আল্লাহ লোকটার বড় স্বপ্ন, ইবাদতবন্দি কর, তোমার গোলামি করে, ওর একটা জান্নাত দিয়ে দিই। দুই নাম্বার বলতেছে, রাখাল তুমি কি সত্য উমরকে দেখতে চাও? বল হ্যাঁ। তাহলে আগামীকাল ফজরের নামাজটা বাইতে মুসলমান শুনে নাও, মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে যে দাঁড়াইবা, দাঁড়ানোর পর তুমি হযরত উমরকে দেখতে পাবা। বলে প্রতিক্রে ওই মসজিদ নববী তো অনেকবার গেছি হযরত উমরকে দেখার জন্য, কিন্তু উমরের সঙ্গে দেখা হয় না, প্রথম কাতারে যাইতে পারি নাই। সিরাযুক্ত জামা কাপড়, এই সিরা কাপড় গায়ে দিয়া, পুরন কাপড় গায়ে দিয়া কেমনে কাতারে দাঁড়াইব, এই জন্যে দেখাও হয় না, বড় কষ্ট করে গেছি রে। হযরত উমর ফারুক ডাক দেখায়, হো রাখাল শুনে নাও, হযরত উমরকে দেখার একটা বুদ্ধি আমি তোমাকে বলি। আগামীকাল ফজরের নামাজ তুমি জামাতে যাইয়া উমরের পাশে যাইয়া প্রথম কাতারে দাঁড়াইবা, দেখবা হযরত উমর ফারুক ইমামতি করতে আসবে, তখন তুমি প্রাণ খুলে দেখে নিবা, তবে তুমি কিন্তু ওই ফজরের নামাজে হাজির হয়ে যাবে। উমর ফারুক ভালো চলতেছে, দরকার নেই ভাই, টিপাটিপির দরকার নেই, অনেক সুন্দর চলতেছিল। হযরত উমর ফারুক মনে দুঃখ নিয়ে, আল্লাহ এই লোকটি এত ইমানদার, যার কেউ দেখে না একটু দুধের একটু দুধটা আটক খাওয়ানো আটক মান, এই দুধের পেয়ালাতে একটু বকে থেকে দুধ দোয়াইল না, আল্লাহকে ভয় পায়। দুই নম্বর হযরত উমরের শাসন, উমরকে কত ভয় পায়, যে খলিফা হযরত উমর ফারুক কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে, তার কাছে ভুল কোন রকম অন্যায় করলে ছাড়া পাবো না। আল্লাহ এই লোকটা এত ইমানদার। হযরত উমর ফারুক চলে গেলেন। রাখাল আর একটু কমান, সাউন্ড টোন কমান, মাইকে টোন কমান। আবার হঠাৎ করে কি আবার মুসামুসি দরকার ছিল কিরে বাবা, অনেক সুন্দর চলতেছিল। এলা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, অগনুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল বাড়ি আসলেন। বাড়ি আসিয়া কেন যেন মনের ভিতরে আনসান করে, চিন্তা করেন আল্লাহ ওই প্রতীক এত সুন্দর সমাধান দিয়ে গেল, এত রাগ করলাম, এত মন্দ কথা বললাম, একবারও রাগ দেখালো না।
ওনার মনে ওনার কি দেহ রাগ নাই, ওনার কি মন, ওনার কি দেহের মধ্যে কোনো রাগ নাই। আল্লাহ 2 নম্বর লোকটাকে দেখে যেন কেমন কেমন লাগছে। উনি কি করলেন? ঈশার সালাত আদায় করলেন। ঈশার সালাত আদায় করে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে চলে গেলেন মসজিদ নববীর মধ্যে। যা দেখে রে, ইমাম সাহেবের সোজাসুজি একজন বসে আছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি বসে আছেন। যুবক বন্ধুরা, নবীজি বলে গেছেন, নবীজি যখন নামাজ আদায় করতেন, নবীর সোজাসুজি বসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর যখন ইমামতি করতেন, তার পাশে বসতেন হযরত উমরে মুসলমান হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন, ওনার পিছেই থাকতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ আদায় করতেন, ওনার পিছে থাকতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং নবীজি বলে গেছেন, যখন এই ব্যক্তি, আমি যখন সালাত আদায় করব, আমার পাশে কে দাঁড়াবে? হযরত যখন আবু বকর দাঁড়াবে, তার পিছে কে দাঁড়াইবে? হযরত উমর যখন নামাজ দাঁড়াইবে, তার পিছে কে দাঁড়াইবে? এটা কিন্তু নির্ধারিত করে দিয়েছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু কমাই দেন। মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কে রসে অন্তর। এই নওগাঁবাসীর সালাম খানি, নওগাঁবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহ পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক এই যে কথা বলে যা পরে রাখাল মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। সুন্নাত নামাজ আদায় হয়ে গেল। সুন্নাত আদায় করার পর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পতিত মুসলমান
এই মুসলমান পটি দিয়া জামা যুক্ত গায়ে রাখালকে ডাক দে বলে, ভাই আপনার বাড়ি কই গো? কয় পাশের গ্রামে। কয় আপনার তো দেখি নাই, আপনি এই পাশ পর্যন্ত নামাজে তো আসতে দেখি নাই। ডাক দে কয় আপনি কে গো? আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কয় ভাই বড় আশা ছিল, আমি প্রতি জুম্মায় আসতাম নামাজে, কিন্তু আমার সাহস হতো না সামনের কাতারে আসা। আমার বড় স্বপ্ন, দুইটা স্বপ্ন ছিল। একটা স্বপ্ন আল্লাহ পুরা করবে কি জানি না, দ্বিতীয় স্বপ্নটা দুনিয়ার জগতে বড় একটা আশা করেছিলাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করব, এই আশা নিয়ে আমি আসলাম। তবে এখন তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই আমি আপনার তো জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমি মসজিদের মধ্যে সামনের কাতারে দেখি নাই, আপনি সামনের কাতারে বইছেন। তখন উনি বললেন, আমি জানি আমি গরিব মানুষ, এই সামনের কাতারে আমার জায়গা হবে না, এখানে আমার জায়গা হবে না, আমি পিছনে চলে যাই, আর জীবনে আমি আইতাম না, আর জীবনেও কোনোদিন এই মসজিদের সামনের কাতারে আসতাম না। আজকের দিনটা একটু সুযোগ করে দেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ভাই ও ভাই শোনেন, আপনি আজকে নয় সারা জীবন আসবেন, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন এই মসজিদে আসবেন, আপনি এই সামনের কাতারে এসে নামাজ আদায় করবেন, ইমাম সাহেব বরাবর আপনি দাঁড়াইবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কারণ দুইটা জায়গা খালি রাখবেন মসজিদ নববীর মধ্যে, একটা জায়গা হলো মসজিদে ইমামের জন্য, আর একটা জায়গা বরাবর। কারণ এই দুইটা জায়গা ব্যতীত মসজিদের মধ্যে সমস্ত জায়গায় উন্মুক্ত। আপনি এই দুইটা জায়গা, রাসূল বলছে যিনি ইমাম হবে ইমামের জায়গায় মা নির্ধারিত, আর ইমামের বরাবর কে দাঁড়াইবে এটা রাসূল যেহেতু বলে গেছে, আপনি সামনের কাতারে এসে আমার পাশে দাঁড়াবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার পুরন জামাতাতে কি হয়েছে, তালিযুক্ত জামাতাতে কি হয়েছে? কারণ আপনার 22 যা রাখালের গায়ের মধ্যে 22টা তালি ছিল মুসলমান পোশাকটার মধ্যে, যে জুব্বাটা গায়ের মধ্যে ছিল ওই রাখালের 22টা তালি ছিল। ওই তালিযুক্ত কাপড় নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে সুন্নাত নামাজ শেষ হলো, হযরত উমর ফারুক মেম্বারে প্রবেশ করলেন। উমর ফারুককে দেখা পর সবাই নামাজের জন্য উঠে দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে রাখাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপস্থিত মুসল্লিরা বলে, এই পতি তুমি আল্লাহু আকবার বলো, নামাজটা কোনো শুরু হয় নাই। কারণ নামাজের ভিতরে যদি কোনো সূরা কিরাত ভুল হয়ে যায়, নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে তুমি কি করো, বাস মুসলমান তাকবীর দিবা, কিন্তু তুমি এখন তো নামাজে শুরু হলো না, তুমি আল্লাহু আকবার ধ্বনি দিলা। সঙ্গে সঙ্গে রাখাল ডাক দে বলে, আরে এই মুনাফিকটা যদি ইমাম হয় তাহলে মানুষের ঈমান চলে যাবে, এ তো একটা চোর, এ তো একটা মুনাফিক। এই মুনাফিকের পিছে নামাজ পড়তে আসলাম, শুনলাম হযরত উমর ফারুককে দেখবো, উমর ফারুকের জায়গা মুনাফিকটা কেন আসে দাঁড়াইলো? এবার লোকজন তো ক্ষিপ্ত হয়ে গেলেন। উপস্থিত মুসল্লিরা মার মুখে অবস্থা, সবাই বলে, আরে যিনি খলিফা, রাজ্যের যিনি প্রধান, যিনি হলো ইমাম, তাকে যদি মুসল্লিদের সামনে বলে মুনাফিক, মানুষ রাগান্বিত হয়ে যখন নাকি ধরার জন্য আগাইছে, খলিফা উমর ফারুক ডাক দে বলে, উপস্থিত ভাইরা দাঁড়ান, খবরদার উনার গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। কারে কি গায়ে হাত? উনি তো মুনাফিক, উনি তো মুনাফিক, উনার ভিতরে উনি চোর, উনার পিছনে নামাজ পড়বো। খলিফা উমর কই? লোকজন কারে এই তোমরা, আরে উনি উমর হইলে তাহলে চোর, উনি তো চোর, এই অবস্থা। সবাই বললেন নামাজটা পড়লাম। উমর ফারুক বলেন, ভাই উপস্থিত কোনো কথা হবে না, চুপ। কত আদব ছিল নবীর, সাহাবীরা কত আদব প্রদর্শন করতেন। এই জন্য ইসলামের মধ্যে ঢুকতে লাগলে 1 নম্বরে আদব, 2 নম্বরে বুদ্ধি, 3 নম্বরে মহব্বত, 4 নম্বরে সাহস। এই জন্য আমাদের জাতির মধ্যে আদব নাই। এই আদব যে জাতির মধ্যে নাই সে হলো বেয়াদব। এই বেয়াদবের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। হযরত উমর ফারুক যখন বলছে চুপ, সবাই নিরাপত্তা পালন করলেন, সবার মুখ বন্ধ, নামাজ শেষ হয়ে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গত দিনের কাহিনীটা খুলে বললেন। বলার সঙ্গে সঙ্গে রাখাল জমিনের মধ্যে বেহুশ হয়ে একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। ডাকতে বলে, রব্বুল আলামিন, আমি দেশের যিনি প্রধান,
আল্লাহ সেই উমরকে আমি মুনাফিক বলেছি, উমরকে আমি চোর বলেছি, নিশ্চিত আমার গর্দান কাটা পড়বে। এটা চিন্তা করে আল্লাহু আকবার বলে জমিনের ভিতরে বেহুশ হয়ে গেলেন। ওমরে ফারুক নিজেই তাকে হাতাসিন করে উঠাইলেন, উঠায় বুকের মধ্যে টেনে নিলেন, নিয়ে বললেন, ও ভাই তুমি এত ভীতু কেন? বলে, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। ওমরে ফারুক বলে, ভাই আপনি বেয়াদবি করেন নাই, আপনি ঈমান, আপনার ঈমান। আপনি যে আমি উমরকে এত উমর কোরআনকে ভয় পান, উমর যে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে, উমর যে সত্য ইসলাম দিয়ে দেশ পরিচালনা করে, সেটা আপনি বুঝতে বাকি নাই। যদি আজকে ছদ্মবেশে বাইরে না যেতাম তাহলে আমি বুঝতে পারতাম না। সুতরাং আপনি সাধারণ একজন রাখাল হয়ে কোরআনকে কত ভয় পান, হযরত উমর ফারুককে কত ভয় পান। কারণ হযরত উমর ফারুক কোরআনের আইন মানে বলে তাকে এত ভয় পান। সুতরাং আপনি আমার বুকে থাকার কথা, আপনি আমার বুকের মধ্যে আসেন, আপনি আমার বুকের মধ্যে আসেন। আর রব্বে কারিমের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার দ্বিতীয় আশাটাও পুরা করে, যেন ইন্তেকালের পরে রব্বুল আলামিন আপনাকে একটা জান্নাত দান করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, একটু মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মওলা একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। আরে মদিনায় যাইতে ইচ্ছা করে না? একটু মহব্বতে বলেন মনে বড় আশা ছিল যাব এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। রে আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কি উপায়। আমার মনে বড় এই ওয়াজ তো বাংলাদেশে চলবো না। বাংলাদেশে আব্বারে মারছে বিচার নিতে হইব, দাদারে মারছে বিচার নিতে হইব। আর যদি কোনো নেতারে আপনাদের এমপি যদি গালি দেওয়া যায়, ও আমার খুন না করে ছাড়তো না। কি ঠিক কি না? মাফ করার মতো জ্ঞান, মাফ করার মতো মন নেতারও নাই, মৌলবীরও নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখেন এত বড় একজন নেতা, তাকে মুনাফিক বলল, চোর বলল, সে তাকে বুকে টেনে নিল। ঠিক মুসলমান আবার কয়েকদিন পরে হযরত